উসমান হাদি শহীদ হয়েছেন, আর তাই না? আল্লাহ তার শাহাদাত কবুল করুন। উসমান হাদি তিনি যে শহীদ হয়েছেন এ ব্যাপারে আপনাদের সন্দেহ হয়? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা টের পাও না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত ধারণাও করবে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহর কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। শরীফ উসমান হাদি তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে এক বজ্রং কণ্ঠ, সত্যের পক্ষে এক এমন বজ্রকণ্ঠ যাকে রোখা যায় না। বাঙালি জাতির জালিম থেকে মুক্ত হবার আন্দোলনের এক সূর্য সমতুল্য ব্যক্তিত্ব, অগণিত বাঙালি যুবকদের কলিজার মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন। তিনি রাস্তা দেখিয়েছেন, জীবন ভোগের জন্য নয় বরং সত্যের জন্য উৎসর্গ করতে হয়। প্রিয় ভাই সব, তিনি জালিমের বিরুদ্ধে আন্দোলন করলেন, আবার জালিম দ্বারা আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করলেন। অনেক কথা। শরীফ উসমান হাদি তিনি যতগুলো বক্তব্য দিয়েছিলেন প্রতিটি বক্তব্যের পেছনেই ছিল আল্লাহ এবং ইসলামের নাম, ছিল কিনা? এবং তার লড়াই ছিল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আর ন্যায় ও ইনসাফের পক্ষে। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ইতিহাস প্রমাণ, মিথ্যাবাদীরা, সত্য বিরোধীরা, বাতিলরা যখন আদর্শিকভাবে লড়াই করতে পারে না তখন তাদের একটাই মাত্র হাতিয়ার থাকে, সেটার নাম হলো জুলুম। সেটার নাম কি? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামাদা বাদাল হাক্কি ইল্লা দালাল, সত্যের পরে মিথ্যা ছাড়া, ভালোর পরে মন্দ ছাড়া, হকের পরে বাতিল ছাড়া তো আর কিছু নাই। তাহলে যখনই স্বৈরাচার, জালিম, অন্যায়কারীরা সত্যপন্থীদের সাথে আদর্শ দিয়ে লড়াই করতে পারে না, তখন একটা মাত্র পথ আছে, সেইটাই তারা বেছে নেয়, চিরদিন নিয়েছে। কি সেটা? জুলুম। সত্যপন্থীদেরকে নির্মূল করার জন্য পাশবিকতার রাস্তা অবলম্বন করা। পাশবিকতা বললেও চলে না, পশুরাও এত জঘন্য না। ঠিক এই জালিমরাও তাই করলো। কিন্তু প্রিয় মুমিন ভাইরা মনে রাখবেন, সত্যকে মিথ্যার জুলুম দিয়ে নিঃশেষ করা যায় না। খুব শান্ত ভাষার কথা। সত্যকে মিথ্যার অস্ত্র দিয়ে, জুলমের হাতিয়ার দিয়ে, পাশবিকতার পদ্ধতি অবলম্বন করে সত্যকে কবর দেওয়া যায় না। সত্যকে আঘাত করা যায়, কিন্তু এর পরের বক্তব্য জানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, আমি সত্যকে মিথ্যার উপরে নিক্ষেপ করি,
ফায়াদমাগুহু, এই সত্য গিয়া মিথ্যার দিমাগের উপরে আঘাত করে। ফাইদা হুয়া জাহিক, ফলে এটা বিলুপ্ত হয়ে যায়। জালিমরা মনে করে সত্যের এই পতাকাবাহীকে নিঃশেষ করে দিলেই জ্বালা মিটে গেল, কিন্তু সত্য আমাদেরকে জানায় জালিমরা যেই রাস্তা দিয়া সত্যকে নিভাতে চায়, ওই রাস্তার মধ্য দিয়েই বাতিলের বিলুপ্ত হওয়ার আগুন বেরিয়ে আসে, এইটা ওরা জানে না। আল্লাহর ইজ্জত এবং জালালিয়াতের কসম, যেসব জালিমরা অপরাধের সঙ্গে যুক্ত, নিশ্চিতভাবেই তারা হেরে যাবে আর সত্য বিজয়ী হবে। হবেই, সত্য বিজয়ী হবেই, কোনো সন্দেহ নাই। একজন হাদি শাহাদাত বরণ করে তার দেহ থেকে যে রক্ত বেরিয়েছে, এই রক্তের প্রতিটি ফোঁটা পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী হয়ে লক্ষ কোটি যুবকের কলিজার মধ্যে জায়গা করে নেবে। আর এসব যুবকদের কলিজার মধ্যে থাকা এই পাহাড় সমশক্তি পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী হয়ে জালিমদের মাথার উপর আঘাত করবে। 56,000 বর্গ মাইলের এই জমিনের মধ্যে শয়তানের চরগুলি আমাদের জীবনধারাকে তছনছ করে দিতে চাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন একজন হাদিকে দিয়ে চলবে না, আরো অনেকজন হাদির প্রয়োজন। এই জন্য এক হাদিকে আল্লাহ তাআলা শাহাদাত নসিব করেছেন, যাতে হাজারো হাদি তৈরি হয়ে যায়। বৈদেশিক কিছু চর, কিছু বদমাশ, কিছু এজেন্ডা এই দেশে তাদের কুচিন্তাকে বাস্তবায়ন করবার কাজ করে, ওদের নিঃশেষ হতে হবে। এই জন্য অনেকগুলি হাদির প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা এক হাদিকে দুনিয়া থেকে নিয়েছেন, শাহাদাতের পেয়ালা দান করেছেন। আল্লাহ চাইলে আরো লক্ষ হাদি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন বললাম এতগুলি কথা? আমাদের উচিত আমাদের সন্তান, আমাদের ভাই হাদির জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন তার শাহাদাত কবুল করে নেন, তার শোক সন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর তিনি যে সত্যের জন্য লড়েছেন, সে সত্যের উপরে আমাদেরকে যেন আল্লাহ তাআলা ইস্তিকামাত মজবুত থাকার তৌফিক দান করেন।